আবাস যোজনার তালিকা থেকে বাদ গেছে নাম, ঘর পাননি অভাবী গৃহবধূ। ব্লক দপ্তরে গিয়েও সুরাহা না হলে ব্লক দপ্তরের মধ্যেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা। সাথে সাথে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা তৃণমূল নেতাদের। গৃহবধূর পরিবারের কণ্ঠরোধের চেষ্টা। ঘটনায় তুমুল চাঞ্চল্য। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আবাস যোজনা দুর্নীতি নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির। মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের তাল বাংরুয়ার বাসিন্দা শুক্তারা বিবি, বয়স ৪৫ বছর, পাকা বাড়ি নেই। অভাবে সংসারে আশা করেছিলেন আবাস যোজনা থেকে বাড়ি পাবেন। প্রথমে তালিকাতেও নাম ছিল, কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ চলে যায়। এই নিয়েই এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক দপ্তরে যান শুক্তারা। সেখানে কোনো সুরাহা না মেলাতে দপ্তরের মধ্যে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াংদি লামা গাড়িতে করে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূ। এদিকে এই ঘটনায় ছবি করতে গিয়ে সংবাদ মাধ্যমকে বাধা দেয় তৃণমূল। ঘটনার সামনে আসতেই বিজেপির অভিযোগ, দুর্নীতির কারণে প্রকৃত উপভোক্তারা ঘর পায় না, যে কারণে কেন্দ্র টাকা বন্ধ করেছে সেটা বারবার প্রমাণ হচ্ছে। পাল্টা সাফাই দিয়েছে শাসক শিবির। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে বিডিও সাহেবের সামনে এক গরিব নিরীহ লোক, ওনার বাড়ি কাটা হয়েছে। সেই কাটা উচিত না। আজকে এই দুর্নীতির জন্য যার তার নাম যখন তখন কেটে দিচ্ছে। প্রচুর দুর্নীতি। এই দুর্নীতির কারণে মানুষ কি করবে? বিষ পান ছাড়া আর কোনো উপায় নাই। এই সরকার পুরো দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে লজ্জা লজ্জা লজ্জা। তাই শুনলাম আমরা যে বিডিও অফিসে ঢুকে এই মহিলাটা বিষ খেয়েছে। সেই বিষ খেয়ে খবর শুনে আমরা এই ব্লকে এখন আমরা সবে মাত্র পৌঁছেছি। বলছি কেন খেতে? এই দুর্নীতি সরকার, প্রচুর দুর্নীতিবাজ সরকার, সম্পূর্ণ দুর্নীতি। কোনো দুর্নীতি ছাড়া কোনো জিনিস, টাকা ছাড়া কোনো গল্প নেই। কোনো ছোট মানুষের একটা সার্টিফিকেট নিতেও দুর্নীতি, টাকা কিছু না কিছু দিতে হচ্ছে। এই আবাস যোজনার নামে সবার নাম তালিকায় আসা সত্ত্বেও এখন বিডিও সাহেবরা এখানে নাম কেটে দিচ্ছেন। তালিকায় নাম চলে এসে মোবাইলে মেসেজ চলে যাওয়া সত্ত্বেও যে হয়তো টাকা দিতে পারছে না গরিব মানুষ, সেই গরিব মানুষ টাকা না দেওয়ার কারণে ওনাদের বাড়ির লিস্টে নাম কেটে দিচ্ছে। কাটমানি প্রশাসনের সরকারের কাটমানি যারা সরকারের দায়িত্বে আছে ওনাদের পকেটে যাচ্ছে। তো তারা এই জন্য দিল্লি থেকে টাকা বন্ধ করা হয়েছিল। এইসব কারণেই টাকা বন্ধ করা হয়েছিল। বলছি সামনেই তো বিধানসভা ভোট, কয়েক মাস পরেই তো ভোট। কি প্রভাব পড়বে, কি মনে হচ্ছে? প্রচুর প্রভাব পড়বে। মানুষ আজ বুঝতে পেরেছে যে টিএমসি সরকার দুর্নীতিবাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে মানুষ রুখে পড়বে, দাঁড়াবে মাঠে। এই সরকারের সরিয়ে দেওয়ার লক্ষ্যে প্রচুর মানুষ উঠে পড়েছে। এখন কি দাবি করবেন এটাকে নিয়ে আপনারা? এখন দাবি কি করবো? এখন এই দুর্নীতিবাজ সরকারকে সরিয়ে দিতে হবে। পরিবারটা কি খুব গরিব ছিল? কি শুনুন, তাই শুনছি পরিবারটা খুব দরিদ্র পরিবার, গরিব পরিবার। আর ওনার নাম থাকা সত্ত্বেও নাম কেটে যাওয়াতে উনি বিডিও সাহেবের পাশে এসে, সামনে এসে বিষ খাওয়ার চেষ্টা করেছেন।